আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি রানা আব্দুল্লাহ এবং আমি ফারহানা সিদ্দিকা। শুরুতেই জানিয়ে দিচ্ছি জনতা ব্যাংক সংবাদ শিরোনাম। চৌগাছায় পিকনিকের বাস খাদে পড়ে 7 শিশুর মৃত্যু, আহত 20। বাংলাদেশে জিহাদ ছড়িয়ে দিতে আল কায়দা নেতা জাওয়াহিরির ভিডিও বার্তা, রাজনীতিবিদ ভারত আর পাকিস্তানের বিরুদ্ধে বিষোদগার, সতর্ক র্যাব। রাজনৈতিক অস্থিরতায় ব্যাহত হচ্ছে সুশাসন, বাড়ছে অপরাধ, পিপিআরসির রিপোর্ট। রাজনীতির গুণগত মান বৃদ্ধির তাগিদ বিশিষ্টজনদের। যাত্রাবাড়িতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 2 জন, সাভারে পুলিশ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সহ 6 অপহরণকারী আটক। এবং টি-20 বিশ্বকাপ ক্রিকেট সফলভাবে আয়োজনে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে আইএফএ কাপের রানার আপ শেখ জামাল। শুনছিলেন শিরোনাম। অগ্রণী ব্যাংক লিমিটেড দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এবার বিস্তারিত। পিকনিকের বাস খাদে পড়ে 7 শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরো 20 জন। রাতে চৌগাছার ঝাউতলায় এ দুর্ঘটনা হয়। নিহত শিশুরা সবাই বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। মেহেরপুর শিক্ষা সফর শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়ে বাসটি। আহতদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ ষড়যন্ত্রকারীদের শিকার, ভিডিও বার্তায় এমন দাবি করেছেন আল কায়দার শীর্ষ নেতা শেখ আইমান আল জাওয়াহিরি। তিনি বলেছেন, ভারতীয় এজেন্ট, পাকিস্তানের দুর্নীতিবাজ কতিপয় সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ ও পাকিস্তানের কজন রাজনীতিবিদ এই ষড়যন্ত্রে জড়িত। ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে তাদের প্রতিরোধ করার আহ্বানও জানিয়েছেন জাওয়াহিরি। এমজেড ফেরদৌসের রিপোর্ট। 5 জানুয়ারির নির্বাচন শুধু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মেরুকরণ পরিষ্কার করেছে তা নয়, পরাশক্তিগুলোর ভূমিকাও টেনে এনেছে সামনে। গণতন্ত্র প্রতিষ্ঠার মিশনে জঙ্গিবাদ নিয়ে যতখানি দূরত্ব এখন ভারত ও অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে, তা যে অদূর ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও তৈরি হবে না তার নিশ্চয়তা কে দেবে? আর বিএনপির ছত্রছায়ায় জামাত শিবির বা হেফাজতের চরমপন্থা এরই মধ্যে প্রমাণ করেছে এই মুহূর্তে প্রত্যক্ষ তৎপরতা না থাকলেও জঙ্গিবাদ ঠিকই জেঁকে বসে আছে। এর আঁচ পাওয়া গেছে যুদ্ধাপরাধী জামাত নেতাদের রায় ঘোষণার পরপর কিংবা হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে। আরও পরিষ্কার হয়েছে জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে যে আন্দোলন হয়েছে তাতে জামাত শিবিরের অত্যন্ত কৌশলী কার্যকলাপে। আল কায়দার প্রকাশ করা প্রায় 8 ঘন্টার এই ভিডিও ফুটেজের প্রথম 2.25 মিনিটে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের আলোকচিত্র দেখানো হয়েছে। এরপর শুরু জাওয়াহিরির বক্তব্য। বার্তায় বলা হয়, বাংলাদেশ এমন এক ষড়যন্ত্রের শিকার যেখানে যোগ দিয়েছেন ভারতীয় এজেন্ট, পাকিস্তানের বিপদগামী সেনা কর্মকর্তা ও কয়েকজন বিশ্বাসঘাতক রাজনীতিবিদ। বাংলাদেশের একটি শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের সুরে জাওয়াহিরিও বলেছেন, জনগণের মুক্তির জন্য যে বাংলাদেশের জন্ম হয়েছিল তা আজ বিশাল কারাগার। তবে ম্যাসাকার বিহাইন্ড দ্য ওয়াল অফ সাইলেন্স শিরোনামের এই ভিডিও বার্তাটি আদৌ আল কায়দার পক্ষ থেকে পোস্ট করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। এমজেড ফেরদৌস, বৈশাখী নিউজ। রাজনৈতিক সহিংসতা এবং অস্থিরতা দেশে সুশাসন বিঘ্নিত করছে, সেই সাথে বাড়ছে অপরাধ প্রবণতাও। ধানমন্ডির বিলিয়া সেন্টারে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। একই সঙ্গে সংস্থার নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বললেন, দেশের 57%-এরও বেশি মানুষ অপরাধমূলক ঘটনার শিকার হচ্ছে। দেশের উজ্জ্বল ভাবমূর্তি আর অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সুশাসন নিশ্চিত করার তাগিদ দিলেন বিশ্লেষকরা। রিপোর্ট শাহরিয়ার ইমনের। 2001 থেকে 2010 সাল পর্যন্ত দেশের সুশাসন এবং এ সম্পর্কিত বিভিন্ন ঘটনা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। এতে বলা হয়েছে, গত 1 দশকে বিভিন্ন ঘটনায় খুন হয়েছে 3766 জন। এই হার আগের দশকের চেয়ে 10% বেশি। এছাড়া এই সময়ে মাদক সম্পর্কিত অপরাধমূলক ঘটনা বেড়েছে 218%। এমনকি 70%-এরও বেশি অপরাধমূলক ঘটনায় কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগীরা। এসব তথ্য জানিয়ে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান বললেন, একদিকে যেমন পুলিশি হয়রানি বেড়েছে, অন্যদিকে প্রতিকার চেয়েও তার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। এছাড়া সরকারের সুশাসন কর্মকাণ্ডে জনমতের প্রতিফলন ঘটছে না বলেও মনে করেন তিনি। 57%
of the respondents suffered one or another type of crime. 71% cases, লোকজন actually don't even bother to seek redress. সুশাসন নিশ্চিত করতে বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থার সংস্কার দরকার বলেও মনে করেন বিশ্লেষকরা। ইমপ্রুভমেন্ট তো আনতে পারি নাই এত বছরে। অগ্রহণযোগ্য বক্তব্যের মাধ্যমে সংস্থাগুলোকে ধ্বংস করে দেয়া হচ্ছে। I am sure that the institutions who are supposed to or were mandated to দেশে সুশাসন ব্যবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন দেশের উন্নয়নের স্বার্থেই সুশাসন নিশ্চিত করতে হবে। The conceptual and theoretical foundations of governance are weak. We must strive for good governance. Without good governance, economic development will not solve our problems. একই সঙ্গে প্রাতিষ্ঠানিক দক্ষতা ও নেতৃত্বের গুণগত মান বৃদ্ধির তাগিদ দেন বিশেষজ্ঞরা। It also masks a deeper governance. শাহরিয়ার ইমন, বৈশাখী নিউজ, ঢাকা। সরকারি থেকে সঠিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। তার দলের সদস্যরা মন্ত্রিত্ব না নিলেই ভালো করতেন বলেও মনে করেন তিনি। সকালে রাজধানীর বনানী বিদ্যা নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্রছাত্রীদের ধ্বংস করে এমন রাজনীতি চান না বলেও মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি। প্রশ্ন আছে সবার মনে, আমার মনে আছে, তবে মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন ঐক্যমত্য সরকার হওয়া সত্ত্বেও আমরা সরকারের বিরোধী করতে পারি। সরকার বিরোধী নতুন আন্দোলনে নামার আগে এবার ঢাকা মহানগরের কমিটি ঢেলে সাজাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 5 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী আন্দোলনে চাঙ্গা ভাব থাকলেও ঢাকায় ব্যর্থ হওয়ায় নেতৃত্বে এই পরিবর্তন আনতে চাইছেন তিনি। এই কমিটিতে থাকছেন না বহু সিনিয়র নেতা। নগরীকে দুভাগ করে ত্যাগী ও যোগ্য ব্যক্তিদেরই এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানা গেছে। গোলাম মুর্শিদের রিপোর্ট। সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক করে 2011 সালে 14 মে গঠন করা হয়েছিল বিএনপির ঢাকা মহানগরের নেতৃত্ব। সে সময় 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির জন্য সময় বেঁধে দেওয়া হলেও 3 বছর পরও আলোর মুখ দেখেনি সে কমিটি। এরপর সময়ের পরিক্রমায় নির্দলীয় সরকারের দাবিতে গড়ে ওঠা সরকার বিরোধী আন্দোলন খোদ ঢাকায় অকার্যকর হওয়ায় প্রশ্নের মুখে পড়ে তা। 8 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন মরিয়া সরকার গঠনে। সে লক্ষ্যেই গেল সোমবার মহানগরীর নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন। ব্যর্থতার দিক চিহ্নিত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। সাদেক হোসেন খোকা বের হবে এবং তার সঙ্গে পরামর্শ করে জাতীয় স্থায়ী কমিটি আলোচনা সাপেক্ষে দেশনেত্রী কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের থানা এবং ওয়ার্ডগুলো সম্পন্ন করে তারপরে পূর্ণাঙ্গ কমিটি। মহানগরীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে দলের স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতাদের সমন্বয়ে গঠন করা হচ্ছে 21 সদস্যের বিশেষ কমিটি। জানা গেছে স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, বরকতুল্লাহ বলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুইয়া, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল সহ মহানগরের চলতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ খোকন, আবুল বাশার ও বজলুল বাসিত মঞ্জু, কমিশনার কাইয়ুম থাকছেন বিশেষ কমিটিতে। 1 মাসের মধ্যে পর্যায়ক্রমে ওয়ার্ড, থানা ও 7টি ইউনিয়ন পরিষদের কমিটি করে কাউন্সিলের মাধ্যমে বেছে নেওয়া হবে ঢাকা মহানগরীর নতুন নেতৃত্ব। কমিশনার ভিত্তিক সংগঠন করা হয়েছিল, সেটা বোধহয় আর হবে না। যারা যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো আছেন তারা অবশ্যই দলের নেতৃত্ব দিতে পারবেন। 5 জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়ে পরবর্তী সময়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তাই মহানগরীকে ঢেলে সাজাতে পুরনোদের অনেকেরই স্থান হচ্ছে না নতুন কমিটিতে। এমনই ইঙ্গিত দিলেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। দলকে সুসংগঠিত করা, অতীতে আমরা যখন কমিটি করেছি বিভিন্ন, সেই সময় কিন্তু একই ধরনের প্রক্রিয়া করেছি, কেননা প্রতিনিয়ত আমাদের নতুন কর্মী সৃষ্টি হচ্ছে। যে নতুন মুখও আসবে, পুরাতন মুখ, এই সমন্বয়ে শক্তিশালী কমিটি করার চেষ্টা করব। আন্দোলনে গতি আনতে ঢাকা নগরীকে 2টি ভাগে ভাগ করার সিদ্ধান্ত আসছে বলে জানান বিএনপি নেতারা। আর স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকেই সুরাহা হচ্ছে বিষয়টি। গোলাম মোর্শেদ, বৈশাখী নিউজ, ঢাকা। পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে
রাজধানীর যাত্রাবাড়ির সুতিরখাল এলাকায় নিহত হয়েছে সালাউদ্দিন ও জুয়েল নামের দুই যুবক। শনিবার বিকেলে যাত্রাবাড়ি থানার পুলিশ দুই যুবককে নিয়ে অভিযানে গেলে গুলি বিনিময়ে মারা যায় তারা। পুলিশ জানিয়েছে নিহতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। করতে পারিনি। আজকে যখন দেখলাম যে ওখানে জুয়েল সুতিখাল পাড়ে বালুর মাঠের ওখানে তাদের অস্ত্র আছে, এই বালুর মাঠের ওখানে অস্ত্র আনার জন্য যখন যায় উদ্ধারের জন্য, আমাদের পার্টিগুলি যখন অস্ত্র উদ্ধারে যায়, সে বালুর মাঠের একটা ওয়ালের মতো একটা প্লট আছে, ওই প্লট থেকে ওখানে যে ইটের খোয়া আছে বস্তা সহ, ওর ভিতর থেকে যখন অস্ত্র বের করে তখন তার সহযোগীরা আমাদের পার্টিকে লক্ষ্য করে গুলি করে, তখন আমাদের পার্টিও গুলি করে। বন্দুকযুদ্ধের নামে ক্রসফায়ার চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বার্ক মিলনায়তনে মাসিক মানবাধিকার খবর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানান ডক্টর মিজানুর রহমান। তিনি বলেন, আটক অবস্থায় মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ, ছিনতাই ও হুন্ডি ব্যবসায় জড়িত পুলিশের এক এএসআই সহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য, পুলিশ ও র্যাবের 2 সোর্স এবং ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানও রয়েছেন। শুক্রবার গভীর রাতে সাভারে চালানো র্যাবের ওই অভিযানের সময় ক্যাপ্টেন নাহিদ নামে এক র্যাব কর্মকর্তা গুরুতর আহত হন। বিস্তারিত দীপু সারওয়ারের রিপোর্টে। সাভার থানার এই এএসআইয়ের নাম ফাজিকুল ইসলাম। সুজন শেখ ও মিরান খান নামের এই দুজন সাভার এলাকায় র্যাব পুলিশের সোর্স হিসেবে পরিচিত। আর ইনি হচ্ছেন অবসরে যাওয়া সেনা সদস্য রেজাউল করিম। শুক্রবার গভীর রাতে সাভারে শামসুল নামে এক হুন্ডির টাকা বহনকারীকে অপহরণের সময় এই 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি সরকারি পিস্তল সহ 2টি পিস্তল, 17 রাউন্ড গুলি, 3টি ম্যাগাজিন, 3টি হ্যান্ডক্যাপ ও 3টি ছুরি। পরে হুন্ডি ব্যবসায়ী টাঙ্গাইলের বহুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সবুরকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব। স্থানে পৌঁছে দিত। শুক্রবার রাতে সে ডলারের একটি চালান যশোর থেকে ঢাকায় নিয়ে আসছিল। দেশের বিভিন্ন স্থান থেকে ডলার, স্বর্ণ এসব ঢাকা শহরে নিয়ে আসছে সড়ক পথে, বিভিন্ন পথে, এবং ঢাকা শহর থেকে পরবর্তীতে তারা এসব অবৈধ ডলার এবং স্বর্ণ দেশের বাহিরেও পাচার করছে। অভিযানের সময় সংঘবদ্ধ চক্রের হামলায় ক্যাপ্টেন নাহিদ নামে র্যাব 4-এর এক কর্মকর্তা গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক। ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন। দীপু সারোয়ার, বৈশাখী নিউজ, ঢাকা। আইসিসি ওয়ার্ল্ড টি20 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আইসিসি ওয়ার্ল্ড টি20 বাংলাদেশ 2014 এর জাতীয় সাংগঠনিক কমিটি এবং অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়ন কমিটির সভায় সবার সহযোগিতা চান তিনি। প্রস্তুতি সম্পর্কে কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানানো হয়। শেখ হাসিনা নির্ধারিত সময়ে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেন। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন। আগামী 16 মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে এই টুর্নামেন্ট। আমি সকলের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই, আমাদের যারা ক্রীড়ামোদী জনগণ তাদের সহযোগিতা চাই যে এই খেলা আমরা টি20টা যেন সফলতার সাথে সম্পন্ন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা আমরা কামনা করি। আশা জাগিয়েও ভারতের আইএফএ শিল্ড ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিততে পারল না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে টাই ব্রেকারে 5-4 গোলে হারিয়ে